মহাকাশ অভিযান বিশ্বের তাবড় তাবড় দেশগুলো, বিশেষত আমেরিকা এবং রাশিয়া এ ব্যাপারে যে অনেক এগিয়ে তা বলাই বাহুল্য। তবে 1957 সালে লাইকা নামে কুকুরটিকে মহাকাশে প্রথম জীব হিসাবে পাঠানোর কৃতিত্ব রাখে রাশিয়া। আবার সম্প্রতি ভারতের গগনযানের জন্য তৈরি মহাকাশচারীরা প্রশিক্ষণ নিয়ে আসে রাশিয়া থেকে। আর সেই রাশিয়াই চাঁদের বুকে নির্মাণ করতে চলেছে পরমাণু কেন্দ্র, যা কপালে ভাঁজ ফেলেছে আমেরিকা সহ পশ্চিম বিশ্বের বহু দেশের। কিন্তু কেন হঠাৎ রাশিয়ার এরকম সিদ্ধান্ত? কি চায় রাশিয়া? পশ্চিম বিশ্বের ভয় পাওয়ার কারণটাই বা কী? এই সমস্ত কিছুই জানবে আজকের ভিডিওটিতে। প্রথমেই জানা যাক রাশিয়ার প্রকৃত পরিকল্পনাটা কী। আগামী দিনে তারা চাঁদে একটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র তৈরি করতে চলেছে, কারণ সোলার প্যানেল থেকে যতটুকু শক্তি পাওয়া যায় তা যথেষ্ট নয়। তাই ভবিষ্যতে বিকল্প শক্তির উদ্দেশ্যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করাটা ভীষণ জরুরি, জানান রাশিয়ার মহাকাশ গবেষণা কেন্দ্র রসকসমসের প্রধান ইউরি বরিসভ। আর রাশিয়ার এই কাজে যুক্ত হয়েছে তার প্রতিবেশী রাষ্ট্র চীন। যদিও হঠাৎ করে রাশিয়া ও চীন মিলে এমন পরিকল্পনা করেছে তা নয়। 2021 সালে রাশিয়া ও চীন যৌথ মহাকাশ গবেষণার চুক্তি স্বাক্ষরিত করে, যেখানে ঠিক হয় দুই দেশই পরস্পরকে মহাকাশ গবেষণায় সাহায্য করবে। চাঁদে 14 দিন চন্দ্ররাত থাকার কারণে সোলার প্যানেলে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হয় না। তাই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চাঁদে স্থাপন করতে পারলে প্রয়োজনীয় বিদ্যুতের কোনো অসুবিধা হবে না। আর এই কাজ তারা সম্পন্ন করতে চায় 2035 সালের মধ্যে। আবার আমেরিকা যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা কেন্দ্র নাসাও ঘোষণা করেছিল 2030-এর মধ্যে তারাও চাঁদে পরমাণু বিদ্যুৎ তৈরির ব্যবস্থা করবে। অথচ রাশিয়ার পরিকল্পনায় চিন্তিত আমেরিকা। তাহলে সমস্যাটা কোথায়? আমেরিকা যুক্তরাষ্ট্রের আশঙ্কা রাশিয়া আসলে নতুন পদ্ধতির পরমাণু অস্ত্র তৈরির পরিকল্পনা করেছে, যা ব্যবহার করা হবে স্যাটেলাইট ধ্বংসের কাজে। যদিও পরমাণু অস্ত্র তৈরির কোনো পরিকল্পনা নেই জানায় রাশিয়া। তবে রাশিয়ার এই খবরে রীতিমতো সন্দেহপ্রবণ আমেরিকা। বিশ্বের দুই পরমাণু শক্তিধর রাষ্ট্র আমেরিকা এবং রাশিয়া। আর এই দুই দেশের মধ্যে কোনো লড়াই বা যুদ্ধ হলে পৃথিবীতে যে ভয়ঙ্কর পরিণাম নেমে আসবে তা নিঃসন্দেহে বলা যায়। রাশিয়ার কোনো গবেষণা বা উদ্যোগে যথেষ্ট সন্দেহ থাকে আমেরিকার, তবে তার পেছনে যথেষ্ট কারণও আছে। 2021 সালে কোনো দেশকে না জানিয়ে ভূপৃষ্ঠ থেকে মহাকাশে রাশিয়া ছড়ে 4টি শক্তিশালী ক্ষেপণাস্ত্র। আর তাদের আঘাতে কয়েক মিনিটের মধ্যে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় পৃথিবীর কক্ষপথে থাকা একটি কৃত্রিম উপগ্রহ। ফলে মাঝারি ও বড় মাপের অসংখ্য টুকরো ছড়িয়ে পড়ে মহাকাশের বিস্তীর্ণ এলাকায়। আর পৃথিবীর কক্ষপথে এই টুকরোগুলো ঘুরতে থাকে ঘন্টায় 27,000 কিলোমিটারের বেশি বেগে। আর একটু হলেই সংঘর্ষ লেগে যেতে পারত পৃথিবীর কক্ষপথে থাকা মহাকাশ স্টেশনটিতে। আমেরিকার হিউস্টনে নাসার মিশন কন্ট্রোল রুম থেকে খবর পেয়ে ত্রাহিতাহি অবস্থা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকা মহাকাশচারীদের। প্রাণ বাঁচাতে স্পেস স্টেশনে থাকা আমেরিকা, জাপান, ইউরোপীয় স্পেস এজেন্সির 7 জন মহাকাশচারীরা দ্রুত চেপে বসেন পৃথিবীতে ফেরার জন্য অপেক্ষারত মহাকাশযানে। আর সেখানেই আশ্রয় নিতে বাধ্য হয় তারা। 4 দশক আগে পৃথিবীর কক্ষপথে কসমস 1408 উপগ্রহটি পাঠিয়েছিল রাশিয়া গোয়েন্দাগিরির জন্য। মেয়াদ ফুরিয়ে অচল হয়ে মহাকাশে ভাসছিল উপগ্রহটি। আর সেই উপগ্রহটিকে ধ্বংস করার পরীক্ষা সেরে রাখছিল রাশিয়া। তবে এই ব্যাপারে গভীর উদ্বেগ এবং তীব্র অসন্তোষ প্রকাশ করেছিল আমেরিকা। আমেরিকার বিদেশ সচিব অ্যান্টনি ব্লিংকেন জানায়, দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিয়ে এই পরীক্ষা করেছে রাশিয়া। এই ঘটনায় 1,500-এরও বেশি মহাকাশ আবর্জনা অর্থাৎ স্পেস ডেব্রিস সৃষ্টি হয়েছে মহাকাশে। ভবিষ্যতে সেগুলির সংঘর্ষে টুকরোর সংখ্যা আরও বাড়বে, যা বিভিন্ন মহাকাশযানগুলির যাতায়াত এবং আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের পক্ষে খুবই বিপজ্জনক। কিন্তু বর্তমানে চাঁদে পরমাণু কেন্দ্র স্থাপনের ব্যাপারে রাশিয়ার সঙ্গে যুক্ত হয়েছে চীন। চীন নিজের মহাকাশ গবেষণার কাজ যথারীতি চালিয়ে যাচ্ছে। কিছুদিনের মধ্যে তারা চাঁদে স্বয়ংক্রিয় মহাকাশযান পাঠাবে চাঁদের মাটি থেকে পাথরের নমুনা সংগ্রহ করার জন্য। পাশাপাশি রাশিয়া এও জানায় কোনো মানুষ দিয়ে চাঁদের মাটিতে বিদ্যুৎ উৎপাদন করা অসম্ভব। তাই সমস্ত ব্যবস্থাটা চলবে স্বয়ংক্রিয়ভাবে। সুতরাং চাঁদের মাটিতে রাশিয়ার কী পরিকল্পনা, কেনই বা আমেরিকা উদ্বিগ্ন, তার প্রকৃত কারণ তোমরা আজকে জানলে। এখন দর্শক বন্ধু, তোমাদের কি মতামত কমেন্ট বক্সে লিখে জানিও।